জনমুখী বাজেটকে যারা গণবিরোধী বলছেন তারা জনগণের বন্ধু নন, এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শ্রীমঙ্গলের জনসভায় 7টি নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের কথা তুলে ধরেছেন এবং এই কথা জানিয়েছেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করে তিনি আরও জানিয়েছেন 1 বছরে সব নারী চা শ্রমিক সহ 40 লাখ পরিবারকে আনা হবে এর আওতায়। চা বাগান, পাহাড় আর বৈচিত্র্যময় সাংস্কৃতিক সবুজ অঙ্গন, চায়ের রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে সবাই মিলেছে এক মোহনায়। আষাঢ়ের ঝুম বৃষ্টিতেও মাঠ ছাড়েননি কেউ। বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন সরকার প্রধান। উদ্বোধন করেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের। জানান 40 লাখ পরিবার পাবে এই কার্ড। আগামী 1 বছরে সব নারী চা শ্রমিককে এর আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। প্রস্তাবিত বাজেটে জনগণের স্বার্থে 60টি নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের কথা তুলে ধরে এই সময় তিনি বলেন, এই বাজেটকে যারা গণবিরোধী বলেন তারা জনগণের বন্ধু নন। আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, চিনি, এই সবের উপরে যে শুল্ক আগে ছিল সেই শুল্ক আমরা যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এর আগে 50 জন চা শ্রমিককে বাড়ি করতে 2 লাখ করে টাকা ও 150 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কয়েকজনের হাতে তুলে দেন অর্থ সহায়তা। সেই জন্য আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। রহমান ফয়েজ, ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।